নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি হাতে মাখা পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ আমরা ভেজেই রান্না করি, কিন্তু আজ আমি না ভেজে মশলা দিয়ে মেখে রান্নাটা করব। সবার প্রথমে আমি 4 পিস মাঝারি সাইজের পাবদা মাছকে বেছে ধুয়ে রেখে দিয়েছি। যেহেতু মাছটা আমি ভাজবো না, তাই এতে লেবুর রস মাখিয়ে রেখে দেব। মিনিট 15 আমি এটাকে রেখে দেব। এতে করে এই মাছের আষ্টে গন্ধ চলে যাবে। আমি এখানে আধখানা পাতিলেবুর রস ব্যবহার করলাম। লেবুর রসটা দিয়ে মাছের এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এই রান্নার জন্য মশলাটা আমি রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ সাদা আর 1 চামচ কালো, আর একটা বাটিতে নিলাম 1.5 চামচ জিরে, আর অন্য আর একটা বাটিতে 1 চামচ পোস্ত নিলাম। এইগুলো সমস্ত কিছু আমি মিহি করে বেটে নেব। সব কিছু বাটা হয়ে গেলে এবারে যে ফ্রাই প্যানে আমি এই রান্নাটা করব সেটার ওপরে প্রথমে মাছগুলো রাখলাম। এবারে মাছগুলোর ওপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটা, সর্ষের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটা দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। এখন এতে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম, একটু কালারটা বেশ সুন্দর হবে, তবে এতে ঝাল হবে না। এবারে হাত দিয়ে মাছের মধ্যে বেশ ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মশলাই মাছের গায়ে ভালোভাবে মাখানো হয়। আর এই মাছ মাখানোর সময় নুনটা কিন্তু ঠিক আন্দাজ করে দিতে হবে, কারণ আমি সর্ষেটা যখন বেটেছিলাম তখন একটু নুন দিয়ে বেটেছিলাম। এখন মাছগুলোকে মশলা মাখানো হয়ে গেছে। এবারে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে ভালো করে আস্তে আস্তে ঝাঁকিয়ে নিলাম। জলটা একটুখানি বেশি দিয়ে দিলাম, কারণ এই জলে এই মাছগুলো রান্না হবে। এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, আর একটা চাপা দিয়ে দিলাম। মোটামুটি মিনিট 7 পর আমি চাপাটা খুলে নিলাম। আমার মাছগুলো অনেকটাই রান্না হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে আমি ধীরে ধীরে একটু ঝাঁকিয়ে নেব। একটা খুন্তি দিয়ে খুবই সাবধানে মাছের নিচোটা একটু তুলে তুলে দিতে হবে, যাতে এইটা ফ্রাই প্যানে লেগে না যায়। এই পাবদা মাছ কিন্তু ভীষণ নরম, তাই খুন্তি দিয়ে জোর করে কিছু করা যাবে না। আবারও আমি মিনিট 3 জন্য চাপাটা দিয়ে একটুখানি রান্না করে নেব, আর চাপাটা খুলে নিয়ে এবার ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিতে হবে। বন্ধুরা, এই রান্নাটা এতটাই সহজ আর কম সময়ের মধ্যে হয়ে যায় যে এই রান্নাটা করতে মাত্র 10 মিনিট সময় লাগে। আর এই রান্নাটা খেতেও কিন্তু বেশ অন্যরকম হয়। যারা নতুন রাঁধুনি খুব একটা রান্না করতে পারে না, তারা কিন্তু সহজেই এই রান্নাটা করে ফেলতে পারে। আর বন্ধুরা, জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে যদি এই রকম একটা নতুন ধরনের রেসিপি পড়ে, তাহলে কিন্তু জামাইরা খেয়ে ভীষণ খুশি হবে। এদিকে আমার রান্না একদম কমপ্লিট। আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ তেল ছাড়া হাতে মাখা মশলা দিয়ে পাবদা মাছের এই দুর্দান্ত রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।